হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সঙ্গে অনেক দিন পর, বেশ কিছুদিন পরে আবার এইভাবে ক্লাসের সম্মুখীন হলে। তো তোমরা আমাকে কখন দেখতে পাবে, কতদিন পরে এটা আপডেট হয়ে তোমাদের কাছে যাবে সে তো জানি না। তো যাই হোক, নিশ্চয়ই জানি না তোমরা এই সময়টা কী করেছো। সবাই নিশ্চয়ই পড়াশোনার মধ্যে ছিলে, সেই আশাই করবো আমরা টিচাররা তো সবসময় আশা করবো তোমরা ভীষণ গুরুত্ব সহকারে এই লকডাউনের মধ্যেও তোমরা বাড়িতে পড়াশুনো করছো এবং ঘরের মধ্যে থেকে পড়াশোনার কাজটা যথারীতি চালিয়ে যাচ্ছ, সেই আশা কিন্তু তোমাদের কাছে করছি। তো আমরা অ্যালজেব্রায় ওদিকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ করেছিলাম। এবার তোমরা যেটা দেখবে ক্যালকুলাস। তো ক্যালকুলাসের তোমাদের পড়ানো হবে যেটা ডিফারেন্সিয়েশন। তো দেখো, ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পড়াচ্ছি। ডিফারেন্সিয়েশন কীভাবে হবে, কীভাবে করতে হয়, তোমরা ডিফারেন্সিয়েশন ক্লাস 11-এ পড়েছো। তো এবারে দেখবে আরও বিস্তৃত আকারে নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনটা দেখবে। সেটা দেখো কি পড়েছিলে, তোমাদের একটু মনে করে দিই। তোমরা পড়েছিলে, দেখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। আমরা কি জানি, পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থেকে এক কমে যায়। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থেকে এক কমে যায়। ইন যে কোনো কনস্ট্যান্ট হলে এটা হয়, আমরা সবাই জানি। ডিডিএক্স অফ সাইন এক্স, আমরা সবাই জানি কস এক্স পড়েছিলাম আমরা। ডিডিএক্স অফ কস এক্স আমরা সবাই জানি মাইনাস সাইন এক্স। ডিডিএক্স অফ টেন এক্স আমরা দেখেছি সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স তোমরা দেখেছো নিশ্চয়ই। ডিডিএক্স অফ সেক এক্স টেন এক্স। ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এই ফর্মুলাগুলো আমরা জানি। ডিডিএক্স অফ লগ এক্স, অবশ্যই লগের বেসটা ই হওয়া চাই, আমরা দেখেছি 1/x। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, কী দেখেছি আমরা, ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স আমরা কী দেখেছি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগে। এগুলো দেখেছি আমরা সাধারণত ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় আমরা এগুলো দেখেছি। এবারে প্রশ্ন হচ্ছে, দেখো, এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে কম হলো, ঠিক আছে। এক্স না থেকে যদি কোনো বিস্তৃত বড় কোনো ফাংশন থাকে তখন আমরা কি করব, তার জন্য কিন্তু চেন রুল। তো দেখো, লক্ষ্য করো, থাকলো মনে করো 2x + 3 তার হোল টু দি পাওয়ার 7, এটা ডিফারেন্সিয়েশন করতে বলা হলো। তো দেখো, যখনই দেখবে কোনো একটা একঘাত বা বড় কিছু একটা আছে দেখতে পাচ্ছ, তার পাওয়ারটা কনস্ট্যান্ট, তখন ধরে নেবে y সমান এটা, y ইজিক্যাল টু এটা ধরলাম। তো দেখো, বেস যেটা সবসময় মাথায় রেখে দেবে, বেসটা পৃথিবীর যে এক্সেরই ফাংশন হোক না কেন, আমরা পাওয়ারটা কিন্তু কনস্ট্যান্ট, আমরা বেসটাকে কিছু একটা ধরে নেব। ধরি u ইজিক্যাল টু 2x + 3, এটাকে ইউ ধরলাম। তো ইউ যদি ধরি তাহলে আমরা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, y ইজিক্যাল টু কী বলতে পারবো, u টু দি পাওয়ার 7, y ইজিক্যাল টু u টু দি পাওয়ার 7। তো লক্ষ্য করো, এখন ওয়াইটা নিশ্চয়ই ইউ এর রাশিমালা, ইউটা কিসের রাশিমালা, এক্সের রাশিমালা। দেখো, আমরা যদি ডিওয়াই ডিইউ বার করি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে এক কম হয়ে যাবে, অর্থাৎ 7 u টু দি পাওয়ার 6। তো লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এনের যে ফর্মুলা সেই অনুযায়ী করলাম। আবার দেখো, ইউটা এক্সের ফাংশন। তোমরা জানো নিশ্চয়ই, দুটো ফাংশন যদি যোগ হিসাবে থাকে, যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন হয়। তো এখানে দেখো, দুটো জিনিস যোগ হিসেবে আছে। এখানে যদি আমরা ডিউ ডিএক্স বার করি তাহলে কী হবে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তো যোগ হিসাবে আছে। 2 তো কনস্ট্যান্ট, এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস 3 কনস্ট্যান্ট, একা থাকা মানে ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে কী পাচ্ছি, 2। তো দেখো, আমাকে বার করতে হবে কিন্তু ওয়াইটা এক্সের রাশিমালা ছিল, আমাকে ডিওয়াই ডিএক্সই বার করতে হবে। তাহলে দেখো, ইউ ধরে নিয়েছিলাম আমরা, শৃঙ্খল নিয়ম, ইংরেজিতে বলি চেন রুল, সেই চেন রুলের সাহায্যে একদম প্রাথমিকভাবে তোমরা দেখো কিভাবে আমরা বার করছি। তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, আমরা লিখতে পারি ডিওয়াই ডিইউ ইন্টু ডিউ ডিএক্স। ডিউ ক্যান্সেল হলে ডিওয়াই ডিউ তার ভ্যালুটা কী আছে দেখো, 7 u টু দি পাওয়ার 6, ডিউ ডিএক্সের ভ্যালুটা কত, 2। তাহলে কী পাচ্ছি দেখো, 14 u টু দি পাওয়ার 6। ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। এইবার ইউ এর ভ্যালু ধরে সুবিধার জন্য আমরা ধরে নিয়েছিলাম, এটা বসিয়ে দেবো, হোল টু দি পাওয়ার 6, এটাই অ্যান্সার।
দেখো একটা অঙ্ক থাকলো এরকম e টু দি পাওয়ার 2x প্লাস 3। তো দেখো ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তোমরা ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয়, ই টু দি পাওয়ার এক্স সেটা দেখেছো, কিন্তু ইয়ের পাওয়ারে কী আছে, ইয়ের পাওয়ারে আছে 2x প্লাস 3। তখন তোমরা চেন রুলের জন্য ধরে নেবে, ধরি ইউ ইজ ইকাল টু 2x প্লাস 3। যে ইউটা ধরে নিলে তাহলে কি বলতে পারি, ই টু দি পাওয়ার ইউ, ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ইউ, আবার ইউ ইজ ইকাল টু কী ছিল না 2x প্লাস 3। তাহলে ওয়াইটা কিসের ফাংশন, ইউ এর ফাংশন। ওয়াইটা ইউ এর ফাংশন কথার অর্থ ইউ এর যে কোনো ফাংশন হতে পারে, সে ই টু দি পাওয়ার ইউ সেও ইউ এর ফাংশন, যদি সাইন ইউ হতো সেও ইউ এর ফাংশন, যদি লগ ইউ হতো সেও কিন্তু ইউ এর ফাংশন। তো মাথায় রাখতে হবে ইউ এর একটা রাশিমালা, ঠিক একইভাবে ইউটা এক্সের একটা রাশিমালা। তো দেখো কী করতাম, ডিওয়াই ডিউ বার করতাম, তাহলে ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার ইউ, আর এখানে ডিউ ডিএক্স বার করতাম। 2 ইন্টু এক্সের জন্য 1, 3 জন্য তো 0, 2। আমাকে কী বের করতে হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান কী লিখবো, ওয়াইটা ইউ এর ফাংশন, ইউটা এক্সের ফাংশন, সবসময় এই কায়দাটা লিখবো, ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স। তোমাদের ফার্স্ট এই চেন রুল এটা ফার্স্ট জানতে হবে, এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদিও পরে তোমরা ডাইরেক্ট করবে, কিন্তু চেন রুলের আইডিয়াটা থাকা দরকার, কীভাবে এসছে, কেন এসছে। তো দেখো ডিওয়াই ডিউ মিনস ই টু দি পাওয়ার ইউ, ডিউ ডিএক্স কত 2, এবার ইউ এর মান বসিয়ে দাও, ইউ কত ছিল 2x প্লাস 3, তাহলে আনসার এটা হবে। এবার দেখো মনে করো কোনো একটা অঙ্ক থাকলো ওয়াই ইজ ইকাল টু, আগেরটা ই টু দি পাওয়ার 2x প্লাস 3 ছিল, আমি বললাম ই টু দি পাওয়ার সাইনের অ্যাঙ্গেলটা থাকলো 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। এটা বললো ডিআইডিএক্স বার করো। তো লক্ষ্য করো ধরে নেবে, দেখো ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয় আমরা জানি, ইয়ের পাওয়ারে দেখতে পাচ্ছি এরকম একটা বড় রাশি আছে, সেটাকে তুমি ইউ ধরে নাও, সরি ইউ ইজ ইকাল টু কী ধরে নেবো, সাইন 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। সঙ্গে সঙ্গে আমরা তাহলে ওয়াইটা কী বলতে পারছি, ই টু দি পাওয়ার ইউ। আবার দেখো যে এটা ইউ ধরে নিলাম, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় আমরা জানি কস এক্স, কিন্তু সাইনের কোনটা লক্ষ্য করো, 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। তো আমরা ডাইরেক্ট এটা তো ডিফারেন্সিয়েশন করতে পারবো না, তখন আবার ধরে নেবো, ধরি ভি সমান সমান 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5, ভি সমান এটা ধরে নিলাম, তাহলে কি বলতে পারবো, ইউ সমান সমান সাইন ভি। তো দেখো ওয়াইটা ইউ এর অপেক্ষক, আবারও বলছি ই টু দি পাওয়ার ইউ সেও যেমন ইউ এর অপেক্ষক, সাইন ইউ প্লাস কস ইউ ত্রিকোণমিতি অপেক্ষক, সেও ইয়ের অপেক্ষক। শুধু যদি থাকতো লগ ইউ, সেও ইয়ের অপেক্ষক। আবার ইউটা কিসের অপেক্ষক, ভি এর অপেক্ষক, ভিটা আবার কিসের অপেক্ষক না এক্সের অপেক্ষক। তো লক্ষ্য করো আমরা চেন রুল সাহায্যে কীভাবে ডিফারেন্সিয়েশন করছি, দেখো ডিওয়াই ডিউ যখন বার করবো, ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার ইউ, ইউ ইকাল টু সাইন ভি, ডিউ ডিভি যখন বার করবো, সাইন ভি ডিফারেন্সিয়েশন করলে কস ভি, ভি ইজ ইকাল টু এটাতে আছে ডিভি ডিএক্স যখন বার করবো, দেখো ওয়াইটা ইউ এর ফাংশন, ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ইউটা ভি এর অপেক্ষক, সেই জন্য ডিউ ডিভি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ভিটা আবার কিসের ফাংশন, এক্সের সাপেক্ষে, এক্সের ফাংশন, আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। আমাদেরকে দেখে নিতে হবে যে ফাংশনটা আছে ততক্ষণ এরকম মানে ধরে নেবো যতক্ষণ না আমরা ডিফারেন্সিয়েশন করতে সিম্পল জায়গাটা না আসতে পারি। তো দেখো এরপরও প্রয়োজন আমরা ডাব্লু ধরতেই পারতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ডিফারেন্সিয়েশন করতে কোনো অসুবিধা নেই, আমরা ডিভি ডিএক্স বার করে দিলাম। তাহলে যতক্ষণ কি বললাম, যতক্ষণ আমরা ওরকম ইউভি প্রয়োজনে ডাব্লু এরকম তারপরে আরও ডাব্লু ধরতে পারি, তো ততক্ষণ ধরবো যতক্ষণ না পর্যন্ত সিম্পলি তাকে ইন্ডিকেশন না করতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্স আমাকে বের করতে হবে, ডিওয়াই ডিএক্স সমান আমরা কী বলতে পারবো, ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিভি, দেখো ইউটা ভি এর ফাংশন ছিল, ডিউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স, ভিটা এক্সের ফাংশন লাস্টে এই অবধি ধরেছিলাম। লক্ষ্য করো ডিউ ডিউ ক্যান্সেল হয়ে গেল, ডিভি ডিভি ক্যান্সেল হয়ে গেল, ডিওয়াই ডিএক্সই পড়ে থাকলো, এই যে ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিউ এর ভ্যালু কী দেখেছি, ই টু দি পাওয়ার ইউ, ডিউ ডিভির ভ্যালু কী দেখেছি, কস ভি, ডিভি ডিএক্সের ভ্যালু কী দেখেছি, 6x প্লাস 9। তো লক্ষ্য করো ইউ কী ধরে নিয়েছিলাম এটা, তাহলে ই টু দি পাওয়ার সাইন 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5 ইন্টু কস ভি, ভি মিনস
3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5 ইন্টু ডিভিডিএক্স, ডিভিডিএক্সটা কি দেখেছি 6x প্লাস 9, এটাই অ্যান্সার। প্রয়োজনে আমরা ডাব্লিউ পর্যন্ত ধরতে পারি। এবার দেখো তোমরা যখন কোনো অঙ্ক ডাইরেক্ট করবে তখন কি করতে হবে দেখো, এটা তো আমরা করলাম চেন রুল বা শৃঙ্খল নিয়মের সাহায্যে। এই অঙ্কটাই আমরা দেখো ডাইরেক্ট যদি করতে চাই কিভাবে করব। মনে করো এই টাইপের অঙ্ক আমরা ডাইরেক্ট করব, তো খুব মন দিয়ে শুনবে। ডাইরেক্ট কীভাবে করতে হবে, লিখবে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিভাইডিএক্স ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয়, ই টু দি পাওয়ার এক্স। তাহলে মাথায় রাখবে ই টু দি পাওয়ার যত বড় রাশি থাকুক না কেন ফার্স্ট কিন্তু আমরা লিখব ই টু দি পাওয়ার সেটা যেটা আছে সেটা। ইনটু দিয়ে চেন রুলের জন্য কেন ইনটু দিচ্ছি, ওই জন্য চেন রুলটা বুঝে নিলাম। ডিডিএক্স অফ এক্স না থেকে যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন। তো লক্ষ্য করো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয়, কস এক্স। সাইনের অ্যাঙ্গেলটা এখানে আছে এটা, যেহেতু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কস এক্স, সাইন অফ যাই থাকুক না কেন ফার্স্ট লিখব কস অফ সেটা। ইনটু দিয়ে চেন রুলের জন্য আবার এক্স না থেকে যেটা ছিল তার ডিফারেন্সিয়েশন। দেখো ডিডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9, তাহলে এ টু দি পাওয়ার সাইন 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9 ইন্টু কস অফ 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9 ইন্টু ডিডিএক্স অফ এটা 2 বাইরে রাখলাম, এক্স স্কোয়ারের জন্য 2x প্লাস 3 ইন্টু এক্সের জন্য 1, মাইনাস হোক আর প্লাস হোক কনস্ট্যান্ট একা একা থাকা মানে তার ডিফারেন্সিয়েশন করলে 0। তাহলে এটা হিসাব করে কী পাচ্ছি দেখো 4x প্লাস 3, 4x plus 3 into e to the power sin 2x square plus 3x minus 9 into cos 2x square plus 3x minus 9। নিশ্চয়ই এটা আনসার হবে। তাহলে ডাইরেক্ট যখন আমরা অঙ্ক করব ঠিক এই টেকনিকে যে কোনো অঙ্ক আমরা ডাইরেক্ট করব। দেখো তোমরা জানো নিশ্চয়ই ডিডিএক্স অফ রুট এক্স, না জানলেও এখন জেনে নাও, একদম ফর্মুলার মতো আমরা মনে রেখে দেবো। রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয় দেখে নাও। রুট এক্স মিনস তোমরা জানো নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার হাফ, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে এক কম হয়ে গেল। হিসাব করলে কী হবে দেখো, হাফ মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। মাইনাস হাফ মিনস নিচে নামিয়ে দিলে এক্স টু দি পাওয়ার হাফ, আর পাওয়ারে হাফ মানে অ্যাকচুয়ালি রুট এক্স। তাহলে এটা তোমরা মুখস্থ রেখে দেবে। ডিডিএক্স অফ রুট এক্স কী দেখলাম 1/2 রুট এক্স। ডিডিএক্স অফ রুট এক্স কি না 1/2 রুট এক্স। এবার দেখো একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন করছি, দেখো মনে করো এটা ডিফারেন্সিয়েশন করতে বলবে ডিআইডিএক্স নির্ণয় করো। তো লক্ষ্য করো ওয়াই ইকাল টু এটা, তো এটা যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো লিখবো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, যেটা লিখে থাকি আমরা সেটা লিখবো। তো ডিআইডিএক্স কী পাচ্ছি দেখো, দুটো ফাংশন যোগ হিসেবে আছে, এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস, এবার ডাইরেক্ট শিখতে হবে রুটের মধ্যে কী আছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এই প্রসঙ্গে শোনো, যেহেতু রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হয়, সেই জন্য রুটের মধ্যে যত বড় রাশি যে রাশি থাকুক না কেন ফার্স্ট 1/2 রুট সেটা। এটা যদি সাইন এক্স থাকতো তাহলে আমরা এখানে সাইন এক্স লিখতাম, ট্যান এক্স থাকলে ট্যান এক্স লিখতাম, আছে কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, সেই জন্য আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ইনটু দিয়ে এই টার্মের জন্য কিন্তু প্লাস লিখে আলাদা করে এটা ডিফারেন্সিয়েশন করছি, ইনটু দিয়ে ভিতরে যেটা আছে তার ডিফারেন্সিয়েশন।